আগে একটা সময় ছিল অনেকে কি করতো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বা ফেসবুকের অন্য কোনো আইডি থেকে হয়তো বা কোনো ভিডিও বা কোনো তথ্য ডাউনলোড করতো, ডাউনলোড করার পরে কিন্তু সেটা নিজের আইডিতে আপলোড করতো, ঠিক আছে। তো এরকম করে কিন্তু অনেকে ভাইরাল হয়েছেন, কিন্তু এরকম ঘটনা কিন্তু অনেক থাকলেও বর্তমানের যে প্রেক্ষাপট, বর্তমানে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটা, ঠিক আছে, এটা কিন্তু অনেকটা স্ট্রং। এই কারণে যদি কেউ মনে করে যে আমি আগে এইভাবে ভাইরাল হতে পেরেছি, বর্তমানেও আমি এইভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করবো বা সম্ভব যদি হয় ভাইরাল হব, কিন্তু আমার মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা করাটাই একটা অযৌক্তিক চিন্তা ভাবনা হবে। কারণ ফেসবুক বর্তমানে যেভাবে তাদের সিস্টেমগুলোকে চালু করছে, দেখেন আপনি একটা কাজ করতেছেন, আপনার যদি একটা ইস্যু আসার মতো কাজ হয়, আপনি ফেসবুকে এই কাজটা সাবমিট দেওয়ার পরে আগের যে সময়টা ছিল, আগে দেখা গেছে সাবমিট দেওয়ার পর হয়তো বা 7 দিন বা 10 দিনের মাথায় কিন্তু ইস্যুটা চলে আসতো, কিন্তু এখন বর্তমান সিস্টেমে কিন্তু ফেসবুকে একটা কাজ আপনি সাবমিট দিলেন, দেওয়ার সাথে সাথে দেখা গেছে যে অথবা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ইস্যু যদি থাকে সেই পোস্টের মধ্যে ইস্যু ধরায় দেয়। পাশাপাশি কিছু কিছু তো পোস্ট রয়েছে আপনি সাবমিট দেওয়ার সাথে সাথে ইস্যু ধরায় দেয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই একটু মেনে নিয়ে কাজ করতে হবে। বর্তমানে যদি এসব কাজ আমরা করি আর কি, তাহলে দেখা গেছে যে ফেসবুক আমাদেরকে খুব সহজে কিন্তু ইস্যু ধরায় দেবে। যেমন আমি একটা আমার স্টুডেন্টের উদাহরণ ধরি, আমার এক ছাত্র হুট করে আমার কাছে আসলো, এসে বললো যে স্যার, আমার এই সেট আপটা আমি করেছি, একটু চেক দেন তো কি অবস্থা। সেটা আজ থেকে প্রায় কতদিন হবে, প্রায় বছর আগের কথা। তখন আমি তো নিজে হতবাক, কারণ তখন নিজেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাইনি। তো আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কিভাবে সম্ভব করলা, এই সেট আপটা কিভাবে পাইছো। হ্যাঁ, তখন সে আমাকে বলল যে স্যার এইরকম ঘটনা, আমি আহ, অন্য একটা প্ল্যাটফর্ম থেকে আমি একটা চাইনিজ ভিডিও আপলোড দিয়ে মানে ডাউনলোড করে আপলোড করেছিলাম, এবং সেখান থেকে রাতারাতি আমি মিলিয়ন মিলিয়ন ভিউ পাই, এবং পরবর্তীতে সে একটু চা কাদা করে কৌশলে কি করছে, ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো এইরকম চিন্তাভাবনা যদি আমাদের মাথায় থাকে, তবে আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই চিন্তাভাবনাগুলো থাকলে ঝেড়ে ফেলে দেন। কারণ ফেসবুকের যে বর্তমান প্রচলিত সিস্টেম, এরকম করার কোনো সুযোগ কিন্তু নাই। সুতরাং আপনাকে ফেসবুকে যদি ভালো কিছু করতে চান, এখান থেকে যদি আপনি ভালো একটা পারফর্ম তৈরি করতে চান, বা আপনি যদি এখানে আপনার আইডিটাকে সেইভাবে গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। মনোযোগ দিয়ে কাজ করার কোনো বিকল্প নাই, ঠিক আছে। আপনি প্রতিদিন কতটি পোস্ট দিচ্ছেন, সেই পোস্টগুলো আপনি শিডিউল মেনটেন করা, তো টাইম টু টাইম দিচ্ছেন কিনা, এটা একটা বিষয়। এবং পাশাপাশি আপনার ফেসবুকে যে প্রচলিত নিয়ম, আপনার লং ভিডিও, শর্ট ভিডিও, টেক্সট বা ফটোস বা আরো স্টোরি যে বিষয়গুলো আছে, আপনি প্রত্যেকটা জিনিস ঠিক মতন ফেসবুকে আপলোড করতে পারতেছেন না কিনা এবং সেটা টাইম টু টাইম করতেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আহ আপনাকে মেনটেন করে কিন্তু ফেসবুকে দিতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি অবশ্যই বলবো যে বর্তমানে যে যারা এই সব কাজ করে আর কি, বর্তমান যে ফেসবুকের নতুন একটা প্রসেস আর কি, এখন যে একটা সিকিউরিটির বিষয়টা রয়েছে, ধরেন আপনি আমার আইডি থেকে কোনো একটা ভিডিও বা কোনো একটা বিষয় ডাউনলোড করে আপনি আপলোড দিলেন, সাথে সাথে কিন্তু আপনার কাছে ইস্যু চলে আসবে। কারণ এটা হচ্ছে এখন সিকিউরিটি সেফটির বিষয়টা আর কি। ফেসবুক কিন্তু এখন বিশেষ করে যাদের ভালো ভালো আইডি বা যারা সেরকম গ্রো করতেছে, তাদের আইডিগুলোর সিকিউরিটির দায়িত্ব কিন্তু ফেসবুক নিজে নিয়েছে। সুতরাং আপনারা যদি এই ধরনের কাজ করে থাকেন, তখন ফেসবুক কিন্তু যে যার কাছ থেকে নিছেন সে কিন্তু আপনাকে কোনো রিপোর্ট পাবে না, তার মাধ্যমে কোনো সমস্যা হবে না, কিন্তু ফেসবুক নিজে কিন্তু আপনাকে রিপোর্ট ধরে দেবে, এবং যে আইডির ওনার তার কাছে কিন্তু রিপোর্টটা চলে যাবে। সুতরাং আপনারা এই সব কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন। পাশাপাশি আপনাদের আইডি গ্রো করার জন্য মোটামুটি একটা সময় দিয়ে মেধা খাটিয়ে কাজ করার চেষ্টা করেন, দেখবেন আপনারা একটা সময় এসে এমনিতেই কিন্তু এখান থেকে ভালো আহ কিছু করতে পারতেছেন।